নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ পড়ব স্বামীজির কথা, বহুরূপে বিবেকানন্দ। এই বইটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি পড়ে নিই। ওম নমঃ শ্রী অধিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। সে ছিল একটা অবিস্মরণীয় ক্যাম্প। উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের কয়েক মাইল উত্তরে বিরাট বিরাট রেড উড বৃক্ষে ঘেরা একটা স্বল্প পরিসর স্থান, নাম ক্যাম্প টেইলর। একদিকে ছোট রেল লাইন, অপরদিকে এক পার্বত্য নদী। ক্যাম্পের পরিচালক স্বয়ং স্বামী বিবেকানন্দ। তাই কয়েক মাস আগে গেছিলাম দেখতে সেই পুণ্য স্থানটি। সে দিনটি ছিল 1900 খ্রিস্টাব্দের 2রা মে। স্বামী বিবেকানন্দ আমেরিকার পশ্চিম প্রান্তে ক্রমাগত বক্তৃতায় ক্লান্ত হয়ে এসেছিলেন এই ক্যাম্পে বিশ্রাম নিতে। সপ্তর্ষি ঋষিকে নিদ্রায় বিশ্রাম দিতে পারে না, ধ্যানই তাহার বিশ্রাম। জনৈক প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা। আমি এখনও চোখ বুজে দেখি স্বামীজি সন্ধ্যার আধো আধো আধারে দাঁড়িয়ে আছে। সম্মুখে প্রজ্বলিত ধুনি, যা থেকে বিচ্ছুরিত হচ্ছে স্ফুলিঙ্গ, আর মাথার ওপর দ্বিতীয়ার শশীকলা। তিনি বললেন, আমাদের জীবনের আদি ও অন্তে অরণ্যবাস, কিন্তু উভয় অবস্থার মধ্যে কি বিপুল অভিজ্ঞতা। চিত্ত সংযমের শিক্ষার মধ্যে রয়েছে সমস্ত জীবনের সাফল্য। কৃষ্ণ বলেছেন, কর্মের কুশলতাই যোগ। কৌশলটা কি? না, এটা একটা ইঞ্জিন থেকে কি করে 10 ঘোড়ার শক্তি পাওয়া যায়, একটা মানুষ থেকে কি করে 10 মানুষের সামর্থ্য বের করা যায়, এই রহস্যের উত্তর রয়েছে চিত্ত সংযম ও ধ্যানের মধ্যে। আমেরিকার এক দোকানের সামনে একখানি সাইনবোর্ড লেখা ছিল, এখানে মালবহন ও সংবাদ বহন হয়, কার্পেট সেলাই ও জুতা ব্রুশ করা হয় এবং যে কোনো বিষয়ের ওপর কবিতা লেখা হয়। লোকটির দোকানে লাল বাতি জ্বলল অল্প দিনের মধ্যে। ক্যাম্পে পৌঁছেই ধুনির সামনে স্বামীজি ধ্যানের ক্লাস শুরু করলেন। তোমরা যে কোনো বিষয় অবলম্বনে ধ্যান করতে পারো, কিন্তু আমি ধ্যান করব সিংহের হৃৎপিণ্ডের ওপর। ওতে শক্তি আসে। কি ভয়ঙ্কর ধ্যান! অরণ্যচারী ক্রোধে মুখ বেদনরত ক্ষিপ্ত ক্ষুধার্ত সিংহের হৃৎপিণ্ডের ওপর বেদান্ত কেশরী বিবেকানন্দ ধ্যান করছেন। ভাবতে ভয়ও লাগে, আবার ভালোও লাগে, কারণ এই রকম ধ্যান আমাদের কাছে নূতন। মহান উদার পতঞ্জলি যোগশাস্ত্রে বলেছেন, যথা ভীমত ধ্যানাদ্যা, অর্থাৎ তুমি যার ওপর খুশি ধ্যান করতে পারো। তাছাড়া হিন্দুদের 33 কোটি দেবদেবী থাকতে বিবেকানন্দ গেলেন সিংহের হৃৎপিণ্ডের ওপর ধ্যান করতে। এই ধ্যানের কি পরিণতি হয়েছিল দেখা যাক। ওই ধ্যান থেকে আমরা যে শান্তি, শক্তি ও আনন্দ পেলাম তা কথায় প্রকাশ করা অসম্ভব। আইড আনশেল বা উজ্জ্বলতার স্মৃতিলিপি। ক্যাম্পের জীবন সবসময় অব্যবস্থায় পরিপূর্ণ থাকে। এতে গৃহমধ্যগত জীবনের মতো সুশৃঙ্খলাপূর্ণ এবং হাতের কাছে সব জিনিস পাওয়া না গেলেও একটা আত্মনির্ভরতাপূর্ণ দুঃসাহসিকতায় ভরা আনন্দ থাকে। পরদিন স্বামীজির কাঁপিয়ে জ্বর এলো। রাতে শুরু হলো তুমুল বর্ষা। শান্তি ও কল্যাণী মরিয়া হয়ে সেবায় লাগলো। রোগা শান্তি নিজের প্রাণ তুচ্ছ করে বৃষ্টির সঙ্গে যুঝে একটা ত্রিপল চাপালো স্বামীজির তাঁবুর ওপর, যাতে টপ টপ করে জল না পড়ে। কাশ্মীরে একদিন কথা প্রসঙ্গে দুখানি পাথর ঠুকে বলেছিলেন স্বামীজি, ক্ষণিকের জন্য আমি যখনই মৃত্যুর মুখোমুখি হই দেখি অমনি আমি এই রকম পাথরের মতো শক্ত হয়ে যাই।
কারণ আমি ঈশ্বরের পাদপদ্ম স্পর্শ করেছি। মৃত্যুতে সদা প্রস্তুত। তাই ক্যাম্পে গুরুভাইদের নামে উইল লেখা হলো। ক্যাম্পের হাঁড়ি কড়াইগুলো কীভাবে গাছের পেরেকের সঙ্গে লেগে ঝুলতো এবং কীভাবে একখানি তক্তার ওপর কাপ প্লেটগুলো সাজানো থাকতো, সঙ্গী সব দেখালেন। ফিনিক্স পক্ষীর মতো ধুমধাম করে অসুস্থ এবং ঝমঝম করে সুস্থ হওয়া বিবেকানন্দের ধাত ছিল। স্বামীজি ভালো হওয়া মাত্র হামানদিস্তা দিয়ে মশলা গুঁড়ো করলেন এবং দেখালেন ভারতে কিভাবে মিহি মশলা তৈরি করে। একদিন মজা করে উজ্জ্বলাকে একটা লঙ্কা দিয়ে বললেন, খেয়ে দেখ, এতে তোমার ভালো হবে। উজ্জ্বলা লিখেছেন, স্বামীজি বিষ দিলেও খেতাম। খেলাম, কিন্তু ফল হলো ভীষণ যন্ত্রণাদায়ক। এতে স্বামীজির বড় মজা বাড়ল। বিকাল থেকে থেকে আমায় জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো, তোমার উনুনটা জ্বলছে কেমন? আর একদিন একখণ্ড স্বচ্ছ মিছরি দিয়ে বললেন, দেখ, ক্রমাগত জাল দিতে দিতে এর মলিনতা কিভাবে সরে গেছে। জীবনকে বৈরাগ্য বহ্নি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে স্বচ্ছ করে ফেল। এই ছিল বিবেকানন্দের শিক্ষা। ইতিহাসের বা জীবনের বড় বড় ঘটনা আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু অতি তুচ্ছ ঘটনা অতীতের অন্তরাল ভেদ করে মানসপটে ঝিকমিক করে জ্বলতে থাকে। এ কথা সত্য। প্রতাপ সিংহের বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ আমরা ভুলতে পারি, কিন্তু দুখানা বাজরার রুটির অভাবে শিশু সন্তানদের কান্না কিভাবে সেই বীর হৃদয়কে ব্যথিত করেছিল তা ভুলি না। চিকাগোর মঞ্চে ঝলসানো আলোর সামনে বক্তৃতারত বিবেকানন্দকে আমাদের মনে নাও পড়তে পারে, কিন্তু ক্যাম্পের অদূরে কর্মরত একটা রেড ইন্ডিয়ান ছেলের সঙ্গে স্বামীজির মিলন মর্মস্পর্শী ও মধুময়। স্বামীজি তখন প্রাতরাশ খাচ্ছেন। গরিব ছেলেটি স্বামীজির কাছে নালিশ করল যে সে কফি পায়নি, অথচ কালা আদমি কফি ভালোবাসে, সাদা আদমি কফি ভালোবাসে, লাল আদমি কফি ভালোবাসে। করুণা বিগলিত স্বামীজি তখনই তাকে কফি দিতে বললেন। যিনি মহান তিনি সব সময়ই মহান। প্রতি সন্ধ্যায় ধুনি জ্বলত। বাসনা ধ্বংসকারী পবিত্র বহ্নিকে ঘিরে চলত ধ্যানের নিত্য অধিবেশন। নিবেদিতা লিখেছেন, স্বামীজি কেবল শ্রী রামকৃষ্ণের স্মৃতিতেই বেঁচেছিলেন না, প্রতিদিন তিনি নতুন শিক্ষা দিতেন, জীবনকে নতুনভাবে তৈরি করতেন। একদিন ধ্যানের বিষয় হল ফার্ম অ্যান্ড ফিয়ারলেস, অর্থাৎ স্থির ও নির্ভয়। আর একদিন সকালে পরম সত্য, একত্ব ও মুক্তি বিষয়ে জ্বালাময় ভাষণ দিয়ে সন্ধ্যায় ধ্যানের বিষয় ঠিক হলো, আমি সচ্চিদানন্দ ব্রহ্ম। বেলুর মঠে বিবেকানন্দের ধ্যান শিক্ষা ছিল নিম্নরূপ। প্রথমে আসন করে বসো, ভাবো আমার আসন দৃঢ় হোক, এই আসন অচল অটল হোক। ভাবো আমার শরীর নিরোগ ও সুস্থ, বজ্রের মতো দৃঢ়। ভাবো আমার নিকট হতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে প্রেমের প্রবাহ যাচ্ছে, হৃদয়ের ভেতর হতে সমগ্র জগতের জন্য শুভ কামনা হচ্ছে, সকলের কল্যাণ হোক, সকলে সুস্থ ও নিরোগ হোক। ক্যাম্পের সেই সমতল স্থান থেকে একটু চড়াই করে রেল লাইনের কাছে গেলাম। রেল লাইন এখন নেই, কিন্তু ওপর দিয়ে ইলেকট্রিক লাইনটি এখনও রয়েছে। সেই স্থানটিতে গিয়ে দাঁড়ালাম যেখানে স্বামীজি রুমাল নেড়ে রেলগাড়িটা থামিয়েছিলেন উজ্জ্বলার সান ফ্রান্সিসকোতে যাবার জন্য। সেখানে কোনো স্টেশন ছিল না। স্বামীজির সংকেত পাওয়া মাত্র ট্রেনের গতি মন্থর হলো। ইঞ্জিনটা পাশ দিয়ে যাবার সময় উজ্জ্বলা শুনলেন খালাসিটি ড্রাইভারকে বলছে, এই স্কাই পাইলটটি অর্থাৎ ধর্মযাজকটি কে? আমেরিকার কথ্য ভাষায় ঊর্ধ্বদিকে দৃষ্টিসম্পন্ন ধর্মচার্যদের স্কাই পাইলট বলে।
পাশ্চাত্যে বিবেকানন্দের আবির্ভাব সূর্যোদয়ের মতো। তিনি যেন জ্যোতি ও শক্তির দুই পাখায় ভর করে উড়ে এসেছেন। নমস্কার। স্বামীজির কথাপাঠ আজ এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।